হ্যাঁ রেনু আজকাল তো আমার কোনো বই না, হ্যাঁ ও হইল কি আমার শত্রু, তগ ফুফু না। হ্যাঁ কত বড় কাণ্ডা করছে তোর ফুফু, আমার কপালে জুতার বাড়ি মারছে। তগ কি কম আছে? এই বাপের বাড়ির হিস্সা না নিল কি হয় এত লবণ? এই রেনু, এই রেজিস্ট্রি অফিসে তুই কাণ্ডটা করলি, এটা করে তোর লাভ কি হয়েছে? লাভ ক্ষতি বুঝি না ভাইজান। আব্বার ইচ্ছা আমরা দুই ভাই বোন সমান ভাগ পামু, যে কোনো মূল্যে হোক আমি আমার আব্বার শেষ ইচ্ছা পূরণ কইরেই ছাড়মু। আরে এটা বন্ড আইছে আব্বার শেষ ইচ্ছা পূরণ করতে। আরে তোর ইচ্ছা পূরণ করতে করতে আজকে আবার এই অবস্থা আইসা আব্বার শেষ ইচ্ছা পূরণ করতে। এই আব্বা কি শেষ ইচ্ছার কথা তোর কানে কানে কয়ে গেছে? আমি তার একমাত্র বলা, আমারে কিছু কইলো না, আর হ্যাঁ আইসা আব্বার শেষ ইচ্ছা পূরণ করতে। তোমার কানে কানে যদি আব্বাই কইয়াও যাইতো, তুমি কি এখন এই কথা স্বীকার করতা? জীবনও স্বীকার করতা না। যে কোনো মূল্যেই হোক আমি হক আর সামাজিক ভাগ প্রতিষ্ঠা করব। আমিও যে কোনো মূল্যেই হোক আমি আমার আব্বার শেষ ইচ্ছা পূরণ কইরেই ছাড়বো। রেনু, তোর আমি একদিনের সময় দিলাম, এই বাড়ি থেকে চলে যাবি। আমি আব্বার নিয়ে ঢাকা যাবো, উন্নত চিকিৎসা করাবো। এই ধরো, হ্যাঁ দেখি তোমার ক্ষমতা। আইসকা রেনু, বাড়াবাড়ি করিস না, তাইলে কিন্তু এই বাড়িতে কালকে রক্ত ধরবো। আমি এইসব ভয় পাই না। হ্যাঁ আমি আল্লাহ ছাড়া কাউরে ডরাই না। রক্ত ঝরলে ঝরবো। আইসকা তোর এত বড় সাহস, তুই আমার দিকে তোর বড় ভাইয়ের দিকে চাইরে আসছ। আয় আজকে তোর খবর আছে না? এই ধরে মারে। দেখো তুমি কালকে কি করতে পারো। আমিও দেখা নেব তুই কেমনে ভাগ না, রক্ত রক্ত হয়ে যাবে গাড়ি। আমি আমার বাপের শেষ ইচ্ছা পূরণ কইরেই ছাড়বো। আইছে জুয়েল, রতন, তোর মামা করে খবর দে, কালকা বাড়িতে একটা জ্ঞানদাম হইব। আব্বা মাথা গরম করে লাভ কি? আলাপ আলোচনা করলে তো একটা সুন্দর সমাধান হতে পারে। হ আব্বা, আর ফুফুর একটু জমি বেশি দিলে কি হয়? দিয়া দেন আব্বা। একটু তোর ফুপুরে একটু দিলে হইব? হ্যাঁ তো পুরা অর্ধেকটা চাই। দেখলি না রেজিস্ট্রি অফিসে কি কাহিনীটা করলো? ভাড়া ভাতে চাই দিয়ে দিছে। জুয়েল, রতনের মা, আমার ফোনটা দাও তো। এই জব্বর মিয়া, কালকা সকাল সকাল লোকজন লইয়া আমার বাড়িতে চলে আইবা। আর শুনো, খালি হাতে আইও না। হ্যাঁ হ্যাঁ, ঝামেলা আছে। আরে বুঝছি বুঝছি, তারপরও সকাল সকাল তোমাকে রাইতে হইব। হাওয়া কিন্তু অনেক গরম, সোজা আঙ্গুলে তো ঘি উঠবো না। হ হ আচ্ছা এনো, তোমার ভাইজানের লোক কথা কো, ধরো। ওয়ালাইকুম সালাম। এই শোন, তোরা 3-4 জন চলে আসবি। আর এই গ্রামে আমারও 2-4 জন বন্ধু বান্ধব আছে। মা, আমার না খুব ভয় লাগছে। এসব করে কি দরকার বলো? হ্যাঁ মা, ওরা তো আমাদেরই আত্মীয়, আমাদের আপন মামা মামি। মা, ঝগড়াঝাটি মারামারি এগুলো বাদ দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে তো সমস্যার সমাধান করা যায়, করে ফেলো না। আমরাই তো জায়গা একটু কম নিলে কি এমন হয়ে যাবে? হ্যাঁ মা, বাদ দাও না ঝগড়াঝাটি। তাই তোরা চুপ কর। তোরা কি আমার থেকে বেশি বুঝো? হ্যাঁ বিয়াক কল্পনা পাইন কোনকার বাপ মার থেকে বেশি বুঝো। হ্যাঁ পাঁচিল পোলা পাই কি রে, কোনো লাভই তো হইল। আমার অনেক ভয় লাগছে রে, একটা ঝামেলা হবে মনে হচ্ছে। হাসছিস? 2 মিনিটের কথা বলে আধা ঘন্টা পর আসলি। আধা ঘন্টা না জানাবা, 10 মিনিট। তারপরে সরি, আব্বা ঘুমাইছে, তারপর আইছি। হইছে, এখন কি বলবি তাড়াতাড়ি বল, বাবা মা টের পাইলে জুতা পেটা করবে। দেখ লাবণী, বাড়ির আবহাওয়া খুব খারাপ, কাল যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। ঘটলে ঘটবে, তোর ফাপড়ে আমরা কোথাও যাব না। শোন লাবণী, আমি তোকে এখানে ভয় দেখাইতে কিংবা ফাপড় দিতে ডাকি নাই, সেটা ইচ্ছাও আমার নাই। তাহলে এত রাতে ডাকছিস কেন? আচ্ছা, আমরা কি পারি না এই ঝগড়া মারামারি সব বন্ধ করতে? তুই, আমি, রতন, শ্রাবণী, আমরা চাইলে কিন্তু এই দুর্ঘটনা এড়ানো সম্ভব। আমি জানি তুই কি কি বলবি আরো। আচ্ছা, তারপর কি বলতে চাস বল।
আগে শুনি তারপর উত্তর দেব। চল আমরা এমন কিছু করি যাতে এই ঝগড়া মারামারি এই বিবাদ সব মিটমাট হয়ে যাক। আমি জানি তুই আর শ্রাবণী কেউই চাইস না আমাদের মধ্যে মারামারি কাটাকাটি হোক। তুই আমাকে একটু সাহায্য কর, সব পক্ষকে মানানোর দায়িত্ব আমার। তোকে আমি বিশ্বাস করবো কেন? করবি, কারণ আমি এমন কিছু করুম তুই আমারে বিশ্বাস করতে বাধ্য হবি। জুয়েল, তুই শত্রুপক্ষের মায়ের লগে কি করস? এদিকে আয়, মারামারি করন লাগবো। আই থামো সবাই, কেউ মারামারির চেষ্টা করবা না। আব্বা আমারে মাফ করে দিও। আমি আজ সকালে লাবণীকে 5 লক্ষ টাকা দেন মোহরানে বিয়ে করেছি। আব্বা, লাবণী কিংবা লাবণীর পরিবার কেউ তো আমাদের শত্রু না। লাবণী, এটা তুই কি করছস? তুই যদি একটা কামলারও বিয়ে করতি আমি এত কষ্ট পাইতাম না। আমার শত্রু পোলার কাছে বিয়ে বইছস? তুই আমার মাইয়া না, আজকে থেকে আমি তোরে ত্যায্য করলাম। আমিও এই বিয়া মানি না। আজ থেকে তুই আমার সন্তান না, এখন থেকে আমার এক সন্তান। রতন আমার সন্তান, আমার সব সম্পত্তি রতনে পাইব। তোরা আমি ত্যায্য করলাম। এই জুয়েল রেহেনতে লয়ে যা, আমার সঙ্গে সামনে থেকে লয়ে যা। শ্রাবণী, ও শ্রাবণী, আজকে থেকে আমার একটাই মাইয়া, শ্রাবণী। ওই লাবণী, ওই তুই আমার চোখের সামনে যা, যা কইতাছি তোরে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। রতন, জুয়েল, তোরা দুই ভাইয়ে যুক্তি করে এই কাম করছস না? ছি 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 ছি, তোরা খুব খারাপ কাম করলি। তোরা দুইজনে রেনুর মাইয়ারে বিয়ে করলি? সি, এই দৃশ্য দেখার আগে তো আমার মরণ উচিত ছিল। ছি ছি, তোদেরকে এত কষ্ট করে মানুষ করছি এই দিন দেখার জন্য? শ্রাবণী, লাবণী, তোরা একটাবার আমারে জিজ্ঞাসা করলি না কেন মন করলি? কেন মা, আমরা কি এমন অন্যায় করছি? জুয়েলকে বিয়ে করছি, কারো মাথায় তো বাড়ি দেইনি, কাউকে তো আঘাত করিনি। তোমরা যা করতেছো সেগুলো কি ঠিক? আব্বা, আম্মা, আজ থেকে আমরা ঝগড়া বিবাদ করব না, মারামারি কাটাকাটি এসব আর করবো না। আজ থেকে জমি জমা ভাগাভাগি নিয়ে আর কারোর মধ্যে কোনো মাথা ব্যথা হবে না। আব্বা, মা, আমরা এই ঝগড়াঝাটি চাই না। আমরা চাই সারা জীবনের জন্য এই ঝগড়াঝাটি যেন এখানে শেষ হয়। সেজন্য আমি আর শ্রাবণী বিয়ে করছি। বাবা, মা, আমাদের তোমরা মাফ করে দাও। আমরা নিজের ইচ্ছায় বিয়ে করেছি। থামো। সুলতান হাজি এখনো মরে নাই। তোমাকে কাণ্ড কারখানা যা দেখলাম খুব লজ্জার। তোমরা আমার মৃত্যুর অপেক্ষায় ছিল। গরু ছাগল কিনছো, আমি মরলে কার কত ভাগ তা নিয়ে তোমরা মারামারিতে লিপ্ত হইছো। এটা ভাবতে আমার খুব লজ্জার। এই কাজ যদি তোমাকে সন্তানেরা করতো তাহলে কেমন লাগতো একবার ভাইবা দেখো তো। আব্বা, আব্বা, আমার আপনি মাফ করে দিন। আমি ভুল করে ফেলাইছি আব্বা, আমার ভুল আমি বুঝতে পারছি। আব্বা মাফ করে দেন। আব্বা, তুমি আমারও মাফ করে দাও। তোমার কাছে মাপ চাওয়া ছাড়া আর কিছুই নাই। মাফ করে দাও আব্বা। যাও, মাপ যখন চাইছো তোমাকে মাফ করে দিলাম। তো আমার নাত বউ করে মাইনা লও। আমরা মাইনা নিছি আব্বা, মাইনা নিছি, আমরা মাইনা নিছি। আব্বা, এই গরু আর ছাগল কিন্তু এই উপলক্ষে কিনি নাই। এই যে দুইটাই বিয়া করবো আগে কিনা রাখছি।